দেশে রেণু পোনা উৎপাদনে শীর্ষ জেলা যশোর, কিন্তু তীব্র তাপপ্রবাহে রেণু পোনা উৎপাদনে বিপর্যয়ে নেমে এসেছে মৎস্যপল্লী খ্যাত যশোরের চাঁচড়ায়। টানা এক সপ্তাহ প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড দাবদাহে মাছের হ্যাচারিগুলোর পানি গরম হয়ে যাওয়ায় মারা যাচ্ছে রেণু পোনা। এই কারণে কেউ কেউ পোনা উৎপাদন বন্ধ রেখেছেন। আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা চলতে থাকলে রেণু পোনা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন মাছ চাষিরা। এই পরিস্থিতিতে মৎস্য চাষি ও এর সঙ্গে জড়িতরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাচারি মালিকরা জানিয়েছেন, ফাল্গুন মাস থেকে শুরু হয়ে রেণু পোনা উৎপাদন ও বিপণন চলে মধ্য আষাঢ় পর্যন্ত। এর মাঝে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস হচ্ছে রেণু উৎপাদনের ভরা মৌসুম। সাধারণত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেই রেণু পোনা উৎপাদনে জটিলতা সৃষ্টি হয়। যশোরে গত এক সপ্তাহ ধরে 39 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। এই তাপমাত্রায় রেণু পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না। রেণু পোনা উৎপাদনে তো ব্যাহত ঘটতেছে। আমরা বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে মাছ পাঠাই। কালকে পাঠাইছি সিলেট, ওই গাড়ি সহ মারা গেছে। পরশুদিন দিচ্ছি কুয়াকাটা, সে গাড়ি সহ মারা গেছে তীব্র গরমের কারণে। এখন হচ্ছে ভরা মৌসুম। গতবার আমরা এই টাইমটাই লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা করেছি, কিন্তু সেই টাইমে এখন 1 টাকার মাছও বেচা কিনা করতে পারছি না। ভাই, চাষিদের মাথায় হাত। কারণ হলে এই তীব্র গরম, এতে আমাদের মাছের উৎপাদন হচ্ছে না। দ্বিতীয় কথা, এই টাইমটায় আমাদের কোটি কোটি টাকার ব্যবসা হয়। এই বাবলাতলা, যশোর চাঁচড়া বাবলাতলা বাজারে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র। এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই, 1 টাকা বেচা কিনা নেই, এবং মাছ যেখানে পাঠাচ্ছে মাছ যাচ্ছে মরে গরমের কারণে। শুধু এই হলো আমাদের পরিস্থিতি বর্তমান। এদিকে রেণু পোনা না পেয়ে ফিরে যাচ্ছেন বাইরে থেকে আসা ব্যবসায়ীরা। সময় আমাদের পোনা উৎপাদনের মৌসুম, কিন্তু তীব্র গরমের কারণে কোনো বর্ষা নেই। এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না, আর যেখানে মাছ পাঠাচ্ছে মাছ সব মারা যাচ্ছে। প্রচণ্ড তাপদাহে পুকুরে অক্সিজেন কমে যাওয়ায় রেণু পোনা মারা যাচ্ছে। এই দুরবস্থা কাটিয়ে উঠতে পোনা উৎপাদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এ মৎস্য কর্মকর্তা। পুকুরের পানির দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং পুকুরের পানিতে যে প্রাকৃতিক খাদ্য আছে, খাদ্য নষ্ট হচ্ছে, এবং যার কারণে দূষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবং মাছের এই তাপমাত্রার কারণে মাছ অনেক সময় থার্মাল শক প্রাপ্ত হচ্ছে, এবং পানির যে বিভিন্ন ধরনের ভৌত রাসায়নিক গুণাগুণ আছে মাছটা ভালো থাকার জন্য, তার পরিবেশ ভালো রাখার জন্য, সুস্থ পরিবেশ পাওয়ার জন্য, সেই গুণাগুণ নষ্ট হওয়ার কারণে স্ট্রেস প্রাপ্ত হচ্ছে, যার কারণে অস্বাভাবিক অবস্থা হচ্ছে। এবং অস্বাভাবিক অবস্থা যখন খুব চরম পর্যায়ে চলে যাচ্ছে, তখন মাছ এবং রেণুপোনাগুলো মৃত্যুবরণ করছে এবং ব্যাপক আকারে মড়ক দেখা দিচ্ছে। আর এ থেকে পরিত্রাণের জন্য আমাদের চাষিদের এখন উচিত যে গ্যাসটা হচ্ছে, এই গ্যাসটা প্রত্যেক দিন দিনের বেলা 10টা থেকে 11টার দিকে হররা টেনে গ্যাসটা তুলে ফেলানো, এবং প্রত্যেক 15 দিন পর পর ভোরবেলা শতাংশ প্রতি 100 থেকে 200 গ্রাম চুন প্রয়োগ, এবং বিকালবেলা 100 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ, এবং প্রতিদিন পুকুরে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন চালের গুঁড়া, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, এগুলো পুকুরে ব্যবহার করা, এবং মাছের খাদ্য কমিয়ে দেয়া। কারণ এই যে অস্বাভাবিক অবস্থার কারণে মানুষও যেমন কম খাচ্ছে, অস্বস্তি বোধ করে, মাছও তেমন ঠিক অস্বস্তি বোধ করে, এবং তার খাদ্য গ্রহণ ক্ষমতা কমে যায়। এই জন্য খাদ্যের পরিমাণ কমায় দেয়া, যে পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ ব্যবহার করা উচিত। এবং পাশাপাশি যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা, এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা, ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেক দিন কিছু পরিমাণ পানি দেয়া। আর যদি খুব সম্ভব হয়, ভালো হয় যে এয়ারেটার চালানো। যে সমস্ত চাষিদের পানি দেয়া এবং এয়ারেটারের সুবিধা নেই, দরকার হলে ক্রান্তিকালের জন্য সে তার ঘরে অক্সিজেন ট্যাবলেট সংরক্ষণ করে রাখবে। যেই সমস্যা দেখা দেবে সেই জন্য এই ব্যবস্থাটা নিতে পারে। আর কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, যশোরের 36টি হ্যাচারিতে রেণু ও চারা মাছ উৎপাদন হয়। এর মধ্যে কার্প জাতীয় রেণুপোনা উৎপাদন হয় প্রায় 65 টন। জেলায় রেণুপোনার চাহিদা 15 টনের একটু বেশি। উদ্ধৃত 50 টন দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। দেশের 60% মাছের রেণু সরবরাহ করা হয় যশোর থেকে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।